নমস্কার, সুপ্রভাত। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা আসলে অনেক দিন আগে গরমকালে রেকর্ড করা ছিল, আপলোড করা হয়নি। সেই ভিডিওটাই শেয়ার করব। যেদিনে ভিডিওগুলো করেছিলাম তো সেদিন সকাল থেকে দেখছিলাম আমাদের ফ্ল্যাটের সামনে যে ছোট মাঠ রয়েছে ওই মাঠটাতে প্যান্ডেল করা হচ্ছে, স্টেজ তৈরি করা হচ্ছে। তো আমি ভাবছিলাম এর আগেও একটা বিয়ের অনুষ্ঠান হয়েছিল ওই মাঠটা ভাড়া নিয়ে, তো আজকেও বোধহয় সেরকমই কিছু হবে। তারপরে যখন সন্ধ্যা নামলো, আলো টালো জ্বললো, স্টেজে আলো জ্বলে উঠলো, তখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে দেখছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে মা বাবারা সব ঢুকছে। তখন দেখছি না তো, এ তো বিয়ে বাড়ি অনুষ্ঠান নয়, যাই গিয়ে দেখে আসি। যদিও আমাদের বারান্দা থেকে মানে ব্যালকানি বারান্দা থেকে সম্পূর্ণটাই দেখতে পাওয়া যায়, কিন্তু তবুও ওখানে গিয়ে আমি ভাবলাম যে একটু ভিডিও করে আনি। তো ওখানে দেখতে গিয়েছি, চতুর্দিকে বাড়ি ঘরদোর, লোকজনের ভিডিও সব বসে রয়েছে সবাই স্টেজের সামনে। তো স্টেজে তাকিয়ে দেখি ওখানে ব্যানার লাগিয়ে রেখেছে রাইজিং স্টার বলে একটা কিড স্কুলের অ্যানুয়াল ফাংশন হবে। তাই ভাবলাম বাহ, ভালো কথা, তাহলে অনুষ্ঠান হবে, নাচ গান হবে, দেখা যাবে। তো দেখছি এরকম শুরু হয়নি, উদ্বোধন হবে, অ্যানাউন্স করছে যে ওই স্কুলেরই কোনো একজন শিক্ষিকা একটা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন। তো ভালো কথা, আমি ক্যামেরা রেডি করে রয়েছি। হঠাৎ করে দেখি কি এমন অদ্ভুত সুন্দর একটা গান বেজে উঠলো, আপনাদেরকে কি বলবো, ভীষণ সুন্দর একটা অনুভূতি হলো। আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে। মানে মহারাষ্ট্রে বসে এরকম একটা বাচ্চাদের স্কুলের অনুষ্ঠানে, উদ্বোধনী অনুষ্ঠানে যে এরকম একটা গান বা এরকম একটা নাচ শুরু হবে আমি ভাবতেই পারিনি। কেন আমি অবাক হয়েছিলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। চলুন ভিডিও দেখতে থাকুন, আর অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগবে। বাইরের পরিবেশের শব্দ গানের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, একটা ঘ্যাসঘেসের শব্দ আসছে, খুব নয়েজি হয়ে গেছে বুঝতে পারছি। তো আপনারা একটু কষ্ট করে দেখুন। আসলে আমার আসল উদ্দেশ্য এটাই দেখানো যে ওখানে গিয়ে আমি এরকম বাংলা গান শুনতে পেয়েছি, যে মারাঠি ভাষাভাষীর মানুষদের মাঝখানে এরকম বাংলা ভাষার একটা সুন্দর সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন আমার মন ভরিয়ে দিয়েছিল। বাড়ি এসে যখন বলছি, সবাই বলছে, আমাদের পাশের ফ্ল্যাটে যে থাকে ও বলছে যে হঠাৎ করে আমি ভাবছি যে বৌদি এরকম কোথা থেকে আনন্দলোকে মঙ্গললোকে বাজছে, কি ব্যাপার হলো, এখানে এত জোরে কে মাইক বাজিয়েছে। দিয়ে তাই নিয়ে আমরা পরে সব খুব গল্প টল্প করলাম। আমাদের ওই দিনকে সত্যি খুব ভালো লেগেছিল, একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। নিজের ভাষাভাষীর এলাকাতে থাকলে এগুলো কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি যখন সারাদিনে একবারও বাংলা শুনতেই পান না নিজের পরিবারের মানুষজনের কথা ছাড়া, তখন হঠাৎ করে যদি এরকম মাইকে একদম গম গম করে এত সুন্দর একটা নিজের মাতৃভাষার গান বেজে ওঠে, সেটা তো একটা রোমাঞ্চকর অনুভূতি হয়ই, বলুন। এরপর সব গেরি গুগলিগুলো স্টেজে উঠলো। তো ওরা তো একা কেউ চলাফেরাই করতে পারছে না, সবে হাঁটা শিখেছে, এরম ভঙ্গিমাতে হাঁটছে। তো মা বাবারাও সাথে উঠে ওদের সাথে নাচ গান করছিল। তো আসলে কিছুই না, বাচ্চাদেরকে ওই রকম চকমকে পোশাক পরিয়ে টরিয়ে স্টেজে তুলে দিলে ওদের ওই ছোটো ছোটো গুড়ি হাত পা নিয়ে ওরা যে পুতুলের মতো নড়াচড়া করে, ওগুলো দেখতেই খুব মজা লাগে। ওদেরও একটা আনন্দ হয়, মা বাবাদেরও একটা আনন্দ হয়, এটাই তো। আর
সাগরে স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় এই গুড় গুড় করে চাঁদের সীমানায় দারুণ গুণ গাবে চম্পা ছুটে আয় বৈদিরা সভাকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় রে আয়। ভিডিওর শেষে জুড়ে দিলাম ছোট্ট একটা ভিডিও। কলকাতা থেকে মুম্বাই ফেরার সময় রাতের ফ্লাইট ছিল 9:30টার সময়। তো বাইরের দৃশ্যটা প্লেনের ভেতর থেকে কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুভরাত্রি।